মহিলা আসছে, আয়েশা বলতেছে আম্মা জান পেস্ত খেয়েছে ঘটনা। আমরা তো জানি নবী সবচেয়ে সুন্দর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর, বিশ্বাস করি, কিন্তু আমরা তো জানি ইউসুফকে দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলেছিল, কিন্তু এমন কোনো ঘটনা জানা নাই যেই ঘটনার মধ্যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হাত কেটে ফেলেছে। কঠিন প্রশ্ন, কিন্তু কঠিন হইলে কি হবে, যার কাছে প্রশ্ন করা হয়েছে তিনি আরো কঠিন। তিনি তো রাসূলের জীবন সঙ্গী, রাসূলের কাছে এলেনের পুয়ারা তার কাছে আছে, উত্তর দিলেন খুব কঠিন জটিল। তার আগে চলেন আমরা ইউসুফ আলাইহিস সালামের একটু ঘটনাটা একটু টাচ নিয়ে আসি যে কি ঘটছিল সেই দিন। ইউসুফ আলাইহিস সালামকে যখন বেড়া সূত্র করে কুয়ার মধ্যে চিত্রতা করে কুয়ার মধ্যে ফেলে দেয়, বণিক দল ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে তুলে মিশরের হাটে নিয়ে বিক্রি করে দেয়। সেখান থেকে মিশরের যে শাসক ছিলেন, আজিজ মিশর ছিলেন, তিনি ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে নিয়ে যান। ইউসুফ আলাইহিস সালাম বড় হয়, আজিজ মিশরের স্ত্রী ছিল জুলেখা। আজিজ মিশরের স্ত্রী ছিল জুলেখা। ইউসুফ আলাইহিস সালাম বড় হয়, যুবক বয়সে পরিণত হয়। জুলেখার দৃষ্টি ইউসুফের প্রতি পড়ে, আকৃষ্ট হয়, মহব্বত বাড়ে। বারবার ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাতে চায় যে কিভাবে ভাগে আনা যায়, জাদু করে, কিন্তু জাদু কাজ হয় না। নবীর উপরে কিভাবে কাজ হবে, জাদু কাজ হয় না, কোন ধরনের কৌশল কাজ হয় না। এবার সুযোগ খুঁজে কি করা যায়, দাসীকে শিখাই দিছে, শুনো ইউসুফকে চাই চাই, যখন ইউসুফকে নিয়ে ঘরে ঢুকবো বাহির দিয়ে দরজা লাগা দিবা, দেখবো ইউসুফ কিভাবে কাজ। ইউসুফ আলাইহিস সালামকে ভোর বয়তে দিয়ে ভিতরে নিয়ে গেলেন, দরজা বুকাহির থেকে লাগাই ইউসুফকে জোরেকা ডাক দেয়, ইউসুফ আসো আসো, তুমি তো জানো আমার মনের কেমন কি, মনের বাসনা কি, তুমি তো জানো আমি তোমাকে কতটুকু চাই। আজকে এখানে কেউ নেই, আজিজ মিশর নাই, কেউ তো নেই, কেউ দেখবে না, আমার মনের বাসনা তুমি পুরা করে দাও। আর যদি পুরা না করো আমি বাদশার কাছে অভিযোগ দেব, আজিজ মিশরের কাছে অভিযোগ দেবে। ইউসুফ বলেন ডাক দিয়া, না না সম্ভব না, আমি আল্লাহর নাফরমানি করতে পারবো না, আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারবো না, আজিজ মিশরের সাথে মুখারামি করতে পারবো না। আজিজ মিশর আমাকে লালন পালন করেছেন, আজিজ মিশর আমাকে বড় করেছেন, আমি আজিজ মিশরের মুখারামি করতে পারবো না, তোমার সাথে কাজ করতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন দরজার দিকে, আল্লাহু আকবার বলে দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুদরতি ইশারায় যে দরজার কাছে যান, সঙ্গে সঙ্গে সেই দরজাটা আস্তে আস্তে করে খুলে যাইতে থাকে। সুবহানাল্লাহ। সর্বশেষ দরজার সামনে গিয়ে উপস্থিত, দরজা খোলার পরে সামনে তাকে দেখে আজিজ মিশর দাঁড়ানো। এবার তার নারী চক্রান্তকারী নারী জুলেখা সঙ্গে সঙ্গে মতো টেনে, সঙ্গে সঙ্গে আজিজ মিশরকে বলে, দেখেন আপনার গোলাম আপনার আমানতের খেয়ানত করতে চেয়েছিলেন, ইউসুফ আমার সাথে অপকর্ম করতে চেয়েছিলেন, আপনি ইউসুফকে জেলখানায় করে দেন। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, না না, জুলেখা যা বলতেছে মিথ্যা বলতেছে, জুলেখা আমার সাথে খারাপ কাজ করতে চাইছিল, আমি আপনার সাথে বিমুখামি করতে পারি না। আজিজ মিশর বলে, দাও প্রমাণ দাও, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো প্রমাণ দাও। ইউসুফ আলাইহিস সালাম ভাবতেছিলেন কি প্রমাণ দিবেন, কি যুক্তি দিবেন, কি দলিল দিবেন, কোনো তো দলিল নাই। আল্লাহর ওহীর অপেক্ষায় ছিলেন, আল্লাহ জানায় দিলেন, ইউসুফ তুমি ওই বাচ্চা দুধ পানের শিশুটা যে কথা বলতে পারে না, তুমি তাকে তোমার সাক্ষী বানাও, ওকে সাক্ষী বানাও। ইউসুফ বলতেছে যে দুধের শিশু আমার সাক্ষী। লোকজন বলে পাগল হয়েছে নাকি, এত কথাই বলতে পারে না, সাক্ষী কিভাবে দিবে? না এই আমার সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, এই আমার সাক্ষী দিবে। যুবক বাচ্চাকে বলা হইলো, বাবু বলো তুমি কি চাও। যুবক বাচ্চা, ছোট বাচ্চা, এমনি যদি ডাইরেক্ট বলে দেয় যে ইউসুফ নির্দোষ, তখন বলবে জাদু করছে, বলবে কিনা? বলবে জাদু করছে না। বাচ্চা কথাই বলতে পারে না, এই বাচ্চা ডাইরেক্ট ইউসুফের পক্ষে মন্তব্য করে। আল্লাহ বাচ্চাকে হিকমত শিক্ষা দিলেন। বাচ্চা বলতেছে যদি ইউসুফের জামা সামনে দিক থেকে ছিঁড়া থাকে তাহলে বুঝবেন ইউসুফ দোষী, আর যদি জামা পিছনে ছিঁড়া থাকে তাহলে বুঝবেন জুলেখা দোষী। সুন্দর সমাধান। যখন আজিজ মিশর চেক করলেন, দেখেন জামা তো পিছন দিক থেকে ছিঁড়া। ইউসুফ যখন ঘর দিছিলেন, জুলেখা পিছন দিয়ে টান দিছে, জামা ছিঁড়ে গেছে। প্রমাণ হয়ে গেল জুলেখা দোষী, ইউসুফ নির্দোষ। আজিজ মিশর বিষয়টাকে ধামা চাপা দেওয়ার জন্য বলছে এখানে শেষ, আর যাতে সামনে না গায়, কেউ যাতে সামনে আলোচনা না করে, এই বিষয়টা তো গোপন রাখতে চান, দেখবেন ওই বিষয়টা আর বেশি প্রকাশিত হইয়া যায়। বিষয়কে বিশেষ করে কোনো মহিলাকে যদি বলেন যে মা এই কথাটা কাউরে বেরোবেন না,
বন্যার আগুন থেকে আর বেড়ে যাবে না। যদি বলেন যে বলা যাবে না, দেখবেন কারেন্টের আগে পুরো এলাকায় ছড়াই গেছে। কথা ঠিক কিনা? কারেন্টের আগে ছড়াইলে, কিন্তু যদি বলেন সবারই গিয়ে বলো বলো, দেখবেন তো ওখানে আর ছড়াবে না। গোপন রাখতে চাইলে এটা প্রকার বেশি হয়। তো আগে যে বিষয়ের গোপন রাখতে চেয়েছিলেন, এবার প্রকার বেশি হয়ে গেল। শহরের গলিতে গলিতে সব জায়গায় আমর উমরার সবার ঘরে ঘরে আওয়াজ যে জুলেখা শহরের ফার্স্ট লেডি হওয়া সত্ত্বেও, শহরের সবচেয়ে সুন্দরী নারী হওয়া সত্ত্বেও, শহরের সবচেয়ে প্রভাবশালী নারী হওয়া সত্ত্বেও কিভাবে নিজের গোলামের সাথে কেমনে সম্ভব নিজের গোলামের সাথেও মানুষ। সবাই তাচ্ছিল্য করতে লাগলো। খবর জুলেখার কানেও গেছে। এবার জুলেখা তো দাঁড়াও, খেলা দেখাইতেছি, বুঝাইতেছি তোমাদেরকে আমি কেন এমন করেছি, কেমন পাগলামি করেছি। জুলেখা বাদিয়ে দেখে বলে দিল, ও বাদিরা, তোমরা শহরের সমস্ত ধর্মাত্ম মহিলাদেরকে দাওয়াত করবা। আমি পার্টির আয়োজন করেছি, সবাইকে খাবার খাওয়াবো। সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। শহরের সমস্ত সম্ভ্রান্ত নারীরা উপস্থিত, সবাইকে খাবার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সবার হাতও করে হাতে হাতে একটা করে প্লেট দেওয়া হয়েছে, আর এক হাতে একটা করে ছুরি দেওয়া হয়েছে। প্লেটের মধ্যে ফল রাখা আছে বা লেবু রাখা আছে। সবাইকে দেখে যখন ফল খাওয়া শুরু করেছে, ওই সময় জুলেখা ডাক দিয়েছে, ইউসুফ এদিকে আসো। ইউসুফের নাম শোনার সঙ্গে সঙ্গে শহরের নারীরা সবাই ইউসুফ আলাইহিস সালামের দিকে হাত করে পাঠাইছে। তাকাইছে, আর কোন হুশ নাই, কি করতেছিল হাত দিয়া কোনো খবর নাই। চোখ দিয়া তাকায় রয়েছে, হাত দিয়া কাটতেছে, ফল কাটে না হাত কাটে না অন্য কোনো কিছু কাটে, কোনো খবর নাই। তাকায় রয়েছে, কিছুক্ষণ তাকানোর পরে আল্লাহ বলে, যুবকের সঙ্গীরা ওই শহরের নারীরা হাতগুলো কাটতেছে আর বলতেছে, আল্লাহর পানা, কি দেখলাম কি দেখলাম, তেমন সুন্দর তো মানুষ হইতে পারে না। মা হাদে বাসারা, তেমন সুন্দর তো মানুষ হইতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সুবহানাল্লাহ, নিশ্চয়ই কোন মহিমান্বিত ফেরেশতা নাই আসেন, নাহলে এত সুন্দর কিভাবে হয়। মদিনার বাইরে মুমিনারা আম্মা আয়েশাকে ইঙ্গিত করেছেন, আমরা জানি মিশরের নারীরা ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিল, কিন্তু নবীকে দেখে হাত কেটেছে এমন কোন ঘটনা, এমন কোন নজির তো আমাদের কাছে না। জলেতি সুয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, এ নারীরা শুনো, মিশরের নারীরা ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিল, আর আমার নবী মুহাম্মদকে দিতে যাচ্ছে কলিজা কেটে টুকরো টুকরো করে ফেলতো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কলিজা কাটতো কিনা সাহাবায়ে কেরাম তো কলিজা কেটে নজির পেশ করেছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু নবীজির মুহাব্বতে, নবীজির ভালোবাসায় নিজের কলিজা দিয়েছেন, শহীদ হয়েছেন। হিন্দা তার কলিজা কেটে টুকরো টুকরো করে চাবাইছে, টুকরো টুকরো করে চাবাইছে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়েছেন কিনা, ওমর ফারুক নবীর দ্বীনের জন্য জীবন দিয়েছেন কিনা, হযরত আলী নবীর দ্বীনের জন্য জীবন দিয়েছেন কিনা, হযরত উসমান নবীর দ্বীনের জন্য জীবন দিয়েছেন কি দেন নাই? দেন নাই? জোরে বলেন, জীবন দিয়েছেন না দেন নাই? বর্তমান যুগের যদি মুসলমানদেরকে বলা হয়, এ মুসলমানেরা নবীর জন্য ডাক এসেছে, নবীর সম্মান রক্ষার জন্য ডাক এসেছে, নবীর নবুয়তের চেয়ে ওই কাদিয়ানির বদমাইশরা দখল করতে চায়। কে কে আসল নবীর আছে, কে কে আসল নবীর প্রেমিক, এরকম পারে যদি ওলামায়ে কেরাম ডাক দেয়, আমার তো মনে হয় বর্তমান বাংলাদেশের লক্ষ কোটি যুবক তারা যাবে, জীবন দেব, কিন্তু নবীর রিসালাতের, নবীর নবুয়তের মধ্যে কাউকে ভাগ বসাতে দেব না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম যখন ডাক দেন 15 তারিখে সম্ভবত সোহরাওয়ার্দী উদ্যানে ওলামায়ে কেরাম, দেশের সমস্ত ওলামায়ে কেরাম, আন্তর্জাতিক ওলামায়ে কেরাম একত্রিত হইতেছেন। বর্তমান আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে কাদিয়ানি ফিতনা। এই কাদিয়ানিরা তাদের এক নেতাকে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে বলে শেষ নবী, আমাদের নবীকে শেষ নবী মানে না। তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী বানাতে চায়। সুতরাং মুসলমানরা জীবিত থাকতে, রাসূলের আশিকরা জীবিত থাকতে, সাহাবায়ে কেরামের নজির, যে ইউসুফের নজির আবার মুসলমানরা দেখা দেবে। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমানরা দেখাই দেবে। মুসলমান যুবকরা রক্ত দিতে পারে, মুসলমান যুবকরা জীবন দিতে পারে, কিন্তু নবীর শানে, নবীর চরিত্রে যদি কোনো আঘাত হয়, তাহলে মুসলমান যুবকরা ছাড় দিবেন।
কথা বলেন, মুসলমান যুবক ছাড় দিবে না। মাতার মাঝে বলতেছিলাম নবী আমার এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু একদিন পূর্ণিমার চাঁদে থাকতে 14 তারিখ আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ ঝলমল ঝলমল করতেছে। সাহাবী আকাশের দিকে তাকায়, আকাশের চাঁদ দেখতেছেন, নিচে রাসূলের দিকে তাকায়, রাসূলের চেহারার দিকে তাকায়, তাকায় দেখেন চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর। বারবার তাকানোর পরে ওই সাহাবী ডাক দিয়া বলে, ওই চাঁদ তুমি চাঁদের থেকে বেশি